এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে নিউ মার্কেটে হকার শাহজাহান হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এনামুল কবির রূপমের রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। টেলিফোনে আড়িপাতা সংস্থা বলে পরিচিত সরকারের ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরে পাঠানো সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর খিলক্ষেত থেকে আটকের পর ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। বিকেলে জিয়াউল আহসানকে হাজির করা হয় ঢাকার সিএমএম আদালতে। কোটা বিরোধী আন্দোলন চলার সময় রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় হকার শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চান তদন্তকারী পুলিশ কর্মকর্তা। ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়না ঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। অবসরে পাঠানো মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে জামিনে মুক্তি চেয়ে আবেদন জানান তার বোন অ্যাডভোকেট নাজনীন নাহার। তার আপন বোন ছিলেন আজকে আদালতে, যেহেতু বোন সে তো আসতে হবে, আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন, উনি বক্তব্য রেখেছেন। একই মামলায় আগে থেকেই পুলিশ রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।